বাঙালিদের ভুরিভোজ সারা বছরই লেগে থাকে, আর নববর্ষের স্পেশাল চিংড়া মাছের মালাইকারি না হলে তো চলেই না। তো চলুন আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়া মাছের মালাইকারি। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নেব চিংড়া মাছ। চিংড়া মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে বেটে নিয়েছি ধনেপাতার ডান্ডি, আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আর 2-3টে কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি। আর আমি নিয়েছি নারকেলের দুধ হাফ বাটি, আর নিয়েছি 2 চামচ টক দই। এবার একটা কড়া তেল গরম করে নিয়েছি, তার মধ্যেই দিয়ে দেবো একে একে মাছগুলোকে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটি উল্টে দিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু দুবার ধরেই মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভালোভাবে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। বেটে রাখা পেঁয়াজটা দিয়েও কিন্তু একটু ভালোভাবে নেড়ে নেব। এবার ওর মধ্যেই দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, আর ওর মধ্যে অ্যাড করব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো পরিমাণ মতোই দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে একটু দিয়ে দেবো জল, যাতে মশলাটা তলায় না লেগে যায়। আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে। তারপরে ওর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে কিন্তু একটু বেশ ভালোভাবে গলিয়ে নিতে হবে। টমেটোটা একটু গলে গলে গেছে, তারপরে ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতার ডাঁটিটা বেটে নিয়েছিলাম যেটা, সেটাই দিয়ে দেব। আর দিয়ে দেব টক দই। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আস্তে আস্তে করে তেলও ছাড়তে শুরু করে দিয়ে তারপর ওই বাটি ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দেবো। এবারে মশলার জলটা ফুটতে শুরু করেছে, এবারে ওর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দেব। প্রথমে একটু নাড়িয়ে নেব, তারপরে একটু ঢেকে 5 মিনিট মতো একদমই মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেব। তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। এবার এর মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরেই এর মধ্যে অ্যাড করে দেব একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার রান্নাটা কিন্তু আর কিছু লাগবে না, কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে। আর আমি কিন্তু কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি ঠিক টাইম মতো, আমার মেয়ের এক্সাম চলছে তো সেই কারণে। আর আমার এই চিংড়া মাছের মালাইকারির একটা রেসিপি আমি আগেও কিন্তু এখানে আপলোড করেছি, আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন। সেটাও কিন্তু একটু অন্যরকম, আশা করছি সেটাও আপনাদের ভালো লাগবে। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি একটু ঢেকে রেখেছিলাম, তারপরে দেখুন রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই চিংড়া মাছের মালাইকারির এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।